السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد، أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه হজের মাস 26 যুলহিজ্জাত ফজরের নামাজ আদায় করতে যাচ্ছেন এবং ওনার অভ্যাস ছিল যিনি নামাজে যাওয়ার আগে মানুষকে নামাজের জন্য আহ্বান করতেন, উচ্চ আওয়াজে বলতেন মহল্লাগুলোতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এ ধরনের আওয়াজ লাগাতেন। 26 যুলহিজ্জ ফজরের নামাজ পড়াতে যাচ্ছেন, নিয়ত বেঁধেছেন। ঠিক এই সময় আবু লুলু ফিরোজ নামক একজন অগ্নি পূজারক এসে সফের মধ্যে দাঁড়িয়েছিল। সে ওনার পিঠের ওপর ধারালো ছুরি নিয়ে এটাকে পয়জনের মধ্যে কয়েকদিন ভিজিয়ে রেখেছিল। পিছন থেকে এসে আরকে এত বেশি আঘাত করলো যে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। তো 26, 27, 28, 29 এবং 30 এই কদিন পর্যন্ত উনি সংঘর্ষ করলেন, কিন্তু ওনার কপালে শাহাদাত লেখা ছিল। কারণ উনি নামাজের পরেই বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে স্বাভাবিক মৃত্যু দিও না, আমাকে বিছানার উপর মৃত্যু দিও না, আমি তোমার পথে শহীদ হতে চাই, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি শহীদ হতে চাই। এখন ওনার বিদায়ের সময় ওনার ছেলে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কোথায়? উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বললেন যে যাও বেটা, গিয়ে ওনাকে উম্মুল মুমিনিনকে আদবের সাথে দরজার বাইরে দস্তক দিয়ে দাঁড়াবে এবং ওনাকে বলবে যে ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে কিছু চাইনি, আজকে এমন একটা জিনিস চাচ্ছে, যদি আপনি দিয়ে দেন তাহলে সারা জিন্দেগি সে আপনার ঋণী হয়ে থাকবে এবং আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য ফরিয়াদ করবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি চাচ্ছেন উনি? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আরজ করলেন যে আব্বা হুজুর আপনার কাছে দরখাস্ত করেছেন যে নবী করিম আলাইহিস সালাতু সালামের হুজরা তো আপনার, ওখানে নবী করিম আলাইহিস সালাতু সালাম শুয়ে আছেন, পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। ওখানে যদি 3.5 হাত জমি যদি আপনি মাটি যদি আমাকে দিতেন, একটা কবরের জায়গা যদি আপনি আমাকে দিতেন, আমি কৃতজ্ঞ হতাম। এটা শোনার পরে আপনি জানেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছিলেন। উনি নিজের জন্য জায়গা রেখেছিলেন যে আমি আমার ইন্তেকালের পরে এই জায়গায় আমি আমার কবরের জন্য নির্ধারণ করলাম। কিন্তু যখন আমিরুল মুমিনিন দরখাস্ত পাঠালেন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, একথা শোনার পরপরই উনি কাঁদতে লাগলেন আর বললেন যে আমিরুল মুমিনিন ইসলামের ওপর এত ইহসান করেছেন যে আমি ওনাকে না বলতে পারছি না, কিন্তু এই জায়গাটা আমি আমার জন্য রেখেছিলাম। খোদার কসম, হযরত ওমর ইবনে খাত্তাব ব্যতীত অন্য কেউ যদি আমার কাছে চাইতো তাহলে আমি দিতাম না। অনুমতি দিলেন, কিন্তু কেঁদে কেঁদে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি জোরে কাঁদতেছিলেন যে ওনার কান্নার আওয়াজ আমার কানে আসলো, কিন্তু এরপরে আমাকে অনুমতি দিলেন যে যাও আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলে দাও যে ঠিক আছে, আমি অনুমতি দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আব্বাজান উম্মুল মুমিনিন আপনাকে অনুমতি দিয়েছেন। উনি তো রক্তাক্ত ছিলেন, পুরো শরীর থেকে রক্ত বের হয়ে গেছিল, কপালে রক্ত মাখা। যখনই উনি শুনলেন ওই অবস্থাতেই উনি সেজদায় চলে গেলেন, খাট থেকে নেমে সেজদায় চলে গেলেন। বলে যে আল্লাহ, আমার কাছে ভাষা নেই, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব। আজ আমার রাসূল আলাইহিস সালাতু সালাম এর ওসিলায় আমি এত বড় জিনিস পেয়েছি। আমি সারা জিন্দেগি দোয়া করতাম যে আল্লাহ তোমার হাবিবের চরণে আমাকে জায়গা দিও। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা শুনেছেন, আমার ফরিয়াদ শুনেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তামাম ইসলাম গ্রহণ করার পরে আমাকে পাশে রেখেছেন। আজ আমার ইন্তেকালের পরে আমি রাসূলের পাশে থাকব। আল্লাহু আকবার! তাদের ইশক দেখুন। আসুন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মহব্বত ছিল নবীজির প্রতি, সেই মহব্বত আমরা আমাদের অন্তরে নিয়ে আসার চেষ্টা করি। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।